অলরাইট, আমরা আজকে হচ্ছে যে দেশের সার্বিক অবস্থা এখন বর্তমান কি পরিস্থিতি চলতেছে সেটার উপর ভিত্তি করে আমরা ফেসবুকের সোশ্যাল মিডিয়াতে আসলে কি চলতেছে সেটা দেখব। সারা দেশের বর্তমান পরিস্থিতি আসলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। এখন আসলে ছাত্রদের যে যৌক্তিক আন্দোলন কোটা সংস্কারের দাবি, সেটার কি অবস্থা, বর্তমান অবস্থা সেটা আমরা আসলে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার বর্তমান যে নিউজগুলো আছে এগুলা দেখলে হয়তো বা কিছুটা আন্দাজ করতে পারবো। দেখা যাক, লেটস গো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো 27 মিনিটস এগো, 27 মিনিট আগের একটা পোস্ট। মিরপুর 10 নম্বরের, হ্যাঁ, ওখানে আসলে আগুন লাগানো হয়েছে। লেটস সি, আমরা আসলে কমেন্ট গুলা পড়ার চেষ্টা করি, মানুষের প্রতিক্রিয়াটা আসলে জানার চেষ্টা করি। এটা ছাত্রদের কাজ না। যারা সহিংসতা ছড়াতে চায় তারা এটা করে ছাত্রদের দোষ দিবে এবং এই অজুহাতে সব ছাত্রদের আটকাবে। আচ্ছা, এটা হলো রিয়েল পিকচার অ্যাকচুয়ালি। আসলে ছাত্রদের তো এটা আসলে না করে উপায় নাই, কারণ আসলে সরকার তো মেনে নিচ্ছে না বিষয়টা। এতে কিন্তু ক্ষতিটা কিন্তু আমাদের নিজেদের দেশেরই ক্ষতিটা হচ্ছে। এখানে হচ্ছে যে আহ, এই যে সব মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, যেটা এগুলো কিন্তু সব দেশের মানুষের ট্যাক্স ট্যাক্সের টাকা, আপনার আমার কন্ট্রিবিউশনের টাকা দিয়ে এই সম্পদগুলা হচ্ছে যে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই উন্নয়নের যে কাজগুলো যতটুকুই হয়েছে এগুলা হয়েছে, তো এটা আসলে কখনোই কাম্য নয় যেগুলা, যে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট গুলা হয়েছে এগুলো আমরা নিজেরা ক্ষতি করি। এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুলিশের আত্মসমর্পণ করেছে, এটার একটা নিউজ। কি একটা অবস্থা দেশে আসলে। এরকম পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করা ছাড়া কি বলবো, আসলে আমি দেশের বাইরে, যদিও দেশে থাকলে হয়তো বা আজকে এই সংগ্রামী ভাইদের সাথে মাঠে থাকতে পারতাম। আমি অ্যাকচুয়ালি এই যে ভিডিওগুলো, খবরগুলো দেখে দেখে গতকালকে রাত্রে ঘুমাতে পারি নাই, 3-4টা পর্যন্ত জেগেছিলাম। আসলে সারাটা রাত বারবার ফেসবুকে স্ক্রলিং করতেছিলাম আর দেখতেছিলাম যে আসলে কি অবস্থা। ছাত্র ভাইয়েরা উম, তারা কি অবস্থায় আছে, সবসময় তাদের খবরটা নেওয়ার চেষ্টা করতেছিলাম, তারা সেফ আছে কিনা। সারা বাংলাদেশে যেভাবে আন্দোলনটা ছড়াই পড়ছে, আমার মনে হয় যে যদি আমাদের ছাত্র ভাইয়েরা এটাকে, তাদের ন্যায্য দাবি আদায় না করা পর্যন্ত মাঠে থাকে, আশা করি এটার একটা ভালো ফলাফল আসবে। যে দেখেন, আহ সাইদ, সে আসলে আহ কতটা, কত বড় কলিজা হলে সে গুলির মুখে এভাবে দাঁড়িয়ে থাকতে পারে।
নিউজ ফিডে স্ক্রলিং করতেছিলাম অ্যাকচুয়ালি বেশি, অর্থাৎ স্ক্রলে হচ্ছে যে 80%ই হচ্ছে যে আমি যতগুলা পেজ বা মানে যদিও আমি পেজ বা গ্রুপের সাথে কম সংযুক্ত আছি, এ কারণে হয়তো আমি নিউজগুলো কম দেখতে পাচ্ছি। আমরা ভিডিওতে যদি যাই, ভিডিও আসসালামু আলাইকুম। আমার পরিচয়, আমি একজন গর্বিত বাঙালি। এবং একটা কথা শুনলে আপনি নিজেও অনেক বেশি গর্বিত ফিল করবেন। কি জানেন? বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় জন্ম নেওয়ার কারণে আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আপনার শহীদ মৃত্যু পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে। কথা। পৃথিবীর অন্য যে কোনো দেশে যান, আপনি কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী, গল্প সেসব তোমার যে কম জানি না আমি। তোমার যত কীর্তি কলাপ সেসব আছে জানা, ইচ্ছে করেই মুখ খুলি না গল্প হেলমেট পরা, লাঠি হাতে, এই বাহিনীটা আসলে কার? এই যে বন্দুক নিয়ে দেখান যে এখানে হচ্ছে যে ফায়ার। আমার বড় চাচাও একজন মুক্তিযোদ্ধা, এবং একজন মুক্তিযোদ্ধা কেমন হয় এবং সে আসলে কি চায় আমি আপনাকে বলি, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি। শুরুতে আমার বড় চাচার লাইফস্টাইল কেমন এবং তার ছেলে মেয়েদের কেমন লাইফস্টাইল সেটা আমি বলি। আমার বড় চাচা লম্বা সময় ধরে একটা কোম্পানিতে ছিল, ছোটখাটো একটা পদে ছিল, বড় পদে ছিল না। তিনি রিটায়ারমেন্টের পর তার বাসার পাশের মসজিদের এখন সেক্রেটারি, ঠিক আছে? এবং তার ছেলেমেয়ের সবাই ছিল মাদ্রাসা লাইনের, যে যার মতো চাকরি বাকরি করে খাচ্ছে, ঠিক আছে? কোনো উচ্চ বিলাস নাই, কোনো উচ্চ আকাঙ্ক্ষা নাই। হ্যাঁ, সোসাইটি আমাদের যে স্ট্যান্ডার্ড ছড়িয়েছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা কেউ হয়তো প্রতিষ্ঠিত নয়, তবে তাদের বাসায় গেলে তাদের সাথে মিশলে যে পরিমাণ শান্তি পাওয়া যায়, সেই পরিমাণ শান্তি লাখ টাকা ইনকাম করে যে মানুষ তার ঘরে পাওয়া যায় না, কারণ তাদের মধ্যে বিলাসিতা নেই, ওই খাই খাই ভাবটা নেই। এখন আপনার মধ্যে প্রশ্ন আসতেই পারে যে আপনার চাচা মুক্তিযোদ্ধা হয়ে তো সে তার ছেলেমেয়ের অনেক জায়গায় নিতে পারতো, কিন্তু আমার চাচার সার্টিফিকেটটা নাই। আমার চাচা যখন সার্টিফিকেট তুলতে যায় তখন তার কাছে আনফরচুনেটলি টাকা খামচা হয়েছিল। চাচা ওই দিন কষ্ট পেয়েছিল, কিন্তু তিনি ডিসিশন নিয়েছেন যে টাকা দিয়ে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিতে হবে, সেই সার্টিফিকেটটা দরকার নেই। এবং চাচার ডিসিশনে চাচার পরিবারের অনেক সদস্যরাই খুন হয়েছিল। আমরাও বলেছিলাম যে কি পাগলামি করছেন, অল্প একটু টাকাই তো দিয়ে দেন না, এরকম অনেকেই বলেছিল। তার আদর্শ কি ছিল জানেন? তোমার মা যদি বিপদে পড়ে এবং তোমার মাকে যদি তুমি বিপদ থেকে বের করে নিয়ে আসো, তার প্রতিদানে কি কিছু চাইবা? সো যারা রিয়েল ফাইটার, রিয়েল মুক্তিযোদ্ধা, তারা দেশকে নিজের মা ভাবতো। সো ওই মায়ের বিপদে তারা ঝাঁপিয়ে পড়েছে এবং এর প্রতিদানে তারা কিন্তু আসলে কিছুই চায় না, কিছুই চায় না। একজন রিয়েল ফাইটার, রিয়েল মুক্তিযোদ্ধা আসলে খাই খাই জিনিস চায় নাই।
তাকে রাষ্ট্র কতটুকু কি দিল না দিল, তার ভাগে কত কোটা পড়লো কি পড়লো, ডাজন্ট ম্যাটার, সত্যি ডাজন্ট ম্যাটার। আসলে কিন্তু আমার তুষার ভাইকে একটা পরামর্শ দেই। তুষার ভাই গতকালকে আপনি বললেন না বাচ্চা ভাই। সত্যিকারের যোদ্ধা, মুক্তিযোদ্ধা, তাদের কাছে আসলেই স্ট্যাটাস এই সেই এগুলা ম্যাটার করে না। তারা অ্যাকচুয়ালি দেশের সাধারণ মানুষের জন্য যুদ্ধ করেছে। দেশের মানুষকে মুক্ত আলো বাতাস, মুক্ত স্বাধীনতা, স্বাধীনভাবে কথা বলার যে ক্ষমতা, সেটা দেওয়ার জন্য তারা আসলে যুদ্ধ করেছে। অ্যাকচুয়ালি আসলে নিজেরা কি পাবে ভবিষ্যতে এই চিন্তা করে আসলে তারা যুদ্ধে যায়নি। আচ্ছা, আমি দেখি গ্রুপগুলাতে ঢুকে যে কি অবস্থা। গ্রুপসে যে নিউজগুলো আছে, ভয়েস অফ বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন চায়না, এটা আচ্ছা, এই পোস্টটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। এটা একটা হচ্ছে যে আহ, চায়না ভিত্তিক বাংলাদেশি স্টুডেন্টের একটা গ্রুপ। চায়নার বিভিন্ন পর্যায়ে থাকা স্টুডেন্টরা তারা বিভিন্ন পোস্টার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে তারা হচ্ছে যে মানববন্ধন টাইপের, মানববন্ধন যদিও না, একত্রিত হয়ে তারা এটার প্রতিবাদ জানাচ্ছে। এটা একটা খুবই ভালো ইনিশিয়েটিভ আমি বলবো।